তো যেমন আপনাকে বলেছিলাম যে ওই ভিডিও 1টা মানে আপলোড করে দেওয়া হয়েছে, তো এর পার্ট 2টা আসবে বলেছিলাম। তো পার্ট 2টা মানে এখনই এই পার্ট 2টা ভিডিও আমি শুরু করেছি। তো এটা একটু ছোট ভিডিও হবে হয়তো কম্পেয়ার টু যদি না আমি আবার ফ্লোতে বলতে আরম্ভ করি বেশি করে, যেটা আমার বাড়ির লোকেরাও মাঝে মাঝে বলে যে আমি ফ্লোতে চলে এলে খুব বলি। না, আমি আমি একটা জিনিসই এখানে মানে যেটায় আলোকপাত করতে চাইছি যে অনেক সময় দেখুন, আমি বলছি না যে এই যে ফুড ব্লগিং করা বা এগুলো কোনো ভুল কিছু। এটা কখনোই কিছু ভুল নয়। আপনি যদি কোনো জিনিস ভালোভাবে করতে পারেন আপনি নিশ্চয়ই করুন। আমার কথাটা হয়ে যায় যে আমি অনেক ফুড ব্লগারকে দেখেছি যারা সত্যিই খুব ভালো ফুড ব্লগিং করে, এবং আমি আপনাকে এটুকুনি বলতে পারি, আমি ফ্রিতে তাদের প্রমোশন করে দিতে চাই না, তাই তাদের নামগুলো নিচ্ছি না, কিন্তু আছে, অনেকে আছে যারা সত্যিই খুব ভালো ফুড ব্লগিং করে এবং তারা বলেও দেয় যে হ্যাঁ দেখুন এই ক্ষেত্রে মানে অনেকে হয় না হয়তো নির্দিষ্ট কোনো জিনিসের ব্যাপারে তাদের সেই জ্ঞানটা নেই, কিন্তু তারা সেটা জানিয়ে দেয় যে দেখুন আমি বলতে পারবো না, আমার এটা মনে হয়েছে ভালো, আপনারাও একটু রিসার্চ করে দেখতে পারেন বা আপনি আপনাদের মতামত জানাতে পারেন। এই রকমভাবে যখন ভিডিওগুলো হয় বেশ ভালো লাগে। আমার প্রবলেমটা হচ্ছে যে এই ভিডিওর মারফতে যে বাঁদরামোটা হয় সেই বাঁদরামোটাকে নিয়ে আমার প্রবলেম। ধরুন এই যে রাজুদা খুব খেটে নিজের সংসারটাকে চালাচ্ছে, যাই হোক তার একটা সাফল্য হয়েছে তার খাটনির জন্য, কিন্তু তাকে নিয়ে যে ভিডিওগুলো হয় না, যে শিয়ালদা স্টেশন থেকে নেবে রাজুদা কাজের জায়গায় যাচ্ছে তার একটা ভিডিও, ট্রেন থেকে নামছে তার একটা ভিডিও, রাজুদা আজকে 600টা পরোটা বিক্রি করে দিয়েছে তার একটা ভিডিও, রাজুদা ডিম খেলো তার একটা ভিডিও, রাজুদা আজকে লঙ্কা ছাড়াতে গিয়ে লঙ্কা ফেলে দিল তার একটা ভিডিও। এই যে ভিউজের জন্য এই যে পাগলামোগুলো করা। এবার কিছু পাগল দোকানদারও আছে, যেমন এই আমি সেদিনকে একটা কমেডি ভিডিও দেখতে 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 তাদের রোস্টিং চ্যানেল দেখতে দেখতে আমার হাসিও পেয়ে গেছিলো। এই ডিজে পরোটা বা ডিজে অরুণ বা কিছু একটা আছে, সে কি আবার পরোটা বেচতে বেচতে নাচে, সেই নাচার ভিডিওটাও আমার একটা মানে বন্ধুই শেয়ার করেছে যে দেখ সে নাচছে ওই দুষ্টু কোকিল ডাকে কুকু ওই মিমি চক্রবর্তীর গানটায়। এবার প্রবলেম হচ্ছে দেখুন নাচছে নাচছে সেসব নিয়ে ব্যাপার নয়, কিন্তু কিছু জিনিস হয় না, আমরা নিজেদের মধ্যে নিজেদের ভাবা উচিত যে এই যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা মানে নিজের সম্মানটা কতটা লাগলো। কারণ কোথাও গিয়ে জানবেন আমরা যা করি না এটা শুধু নিজেদের পেট চালানোর জন্য করি না, তার সাথে কোথাও একটা সম্মানও লুকিয়ে আছে। এটা প্রত্যেকটা মানুষের সম্মান না তাদের সাথে থাকে। এবার এই জেনারেশনে যাই না বা এই মুহূর্তে যেটা চলছে সেই সম্মানটা আছে কি আছে না সেই জায়গায় আমি যাবই না। কারণ আমরা মানে আমরা সবাই মানে 100%-এর মধ্যে 100% আমরা কেউ ভালো নই না সেন আমরা পুরোপুরি ভদ্র নই, ঠিক আছে? আমাদের ভেতরে ভালো খারাপ দুটো আছে, ভালোটা যেমন আছে খারাপটাও যেমন আছে। যাদের ভালোটা বেশি আছে তাদেরকে আমরা ভালো বলি, যাদের খারাপটা একটু বেশি তাদেরকে আমরা খারাপ বলি। সিম্পল এই থটটা নিয়ে আমি অ্যাটলিস্ট মনে করি, ঠিক আছে? তো এবার হচ্ছে একটা দুষ্টুমি বলুন, এই যে রোস্টিং ভিডিওতে যে ধরনের মানে রোস্ট করা হয়, কিছুজন সত্যিই ভালো রোস্টিং করে, কিছুজন জাস্ট রোস্টিং করার জন্য করে, ঠিক আছে? ভাষা নিয়ে যদি বলতে হ্যাঁ আমি বলবো যে ওই আগের ভিডিওতে বলছিলাম যে 10টা গালাগালে বলতে হয় 6টা গালাগাল দিন, কিন্তু যাদের গালাগাল প্রাপ্য তাদের গালাগালটা দেওয়া দরকার, ঠিক আছে? এটা আমি মনে করি। মানে এবার হ্যাঁ গালাগালগুলো আপনি এবার কাউকে ইসের বাচ্চা বলাচ্ছে তাকে বলতে পারেন, মানে ঠিক আছে, মানে আমি কিছু পলিটিক্যাল কথা বলতে গিয়ে আমি নিজেকে কন্ট্রোল করলাম এই মুহূর্তে। তো আজকে এই ভাবনাগুলোই মাথায় চলছিল, সেই জন্য আমি এই ভিডিওটা করলাম। পার্ট 2ও ভিডিওটা চলে এলো এই কারণে। তো এইগুলো নিয়ে যেমন সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে যেমন আপনার ওই ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে, এবার কী ঝরে পড়ছে? বিরিয়ানির রাইস ঝুরঝুরে হবে না তো কী হবে? বিরিয়ানির রাইস ঝুরঝুরে হবে, ঠিক আছে? এটাকে নিয়ে ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে, এটা যদি একটা মার্কেটিং হয় তাহলে বুঝতে পারছেন কোন লেভেলে আমরা নামতে চলেছি, ঠিক আছে? আমরা খুব খারাপভাবে নামছি।
আমাদের লেভেলটা কোথায় থাকা উচিত এবং আমরা কোথায় নামছি। মানে আমি দেখুন, ফার্স্ট থিং আমি আবারও একটা জিনিস খুব মানে বাঙালি হিসেবে বলছি না, যে কোনো মানুষ যদি কিছু জিনিস ওই রকম নিম্নমানের করে না, ওটা খারাপই লাগবে, ঠিক আছে? ওই জিনিসগুলো এগেনস্টে আমি কথা বলতে চাই, বা আমি এটা মানে ওই জন্য বললাম না, এটা রোস্টিং ভিডিও হচ্ছে না, এটা কমেডি ভিডিও হচ্ছে না, এটা সব মিক্সচার করে একটা আমি ভিডিও হচ্ছি, কারণ আমি পুরো লাইভভাবে এটা শেয়ার করছি, যেটা আমি এই ভিডিওটা আপলোড করবো। এটা আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, শুধু ক্লারিফাইটা দিয়ে যেতে হয়, কারণ যদি বাই চান্স এই ভিডিওগুলো ভাইরাল হয়, আমি জানি কমেন্ট সেকশনে গালাগাল আসবেই আসবে, কারণ যাদেরকে আমি গালাগাল দেবো তারাও তো গালাগাল ব্যাক করবে। এবার হচ্ছে আমার জিনিসটা হচ্ছে, কুকুর যদি কামড়ায়, কুকুরকে তো আমি কামড়াবো না, কিন্তু আমি কুকুরকে লাঠি দিয়ে মারবো, ঠিক আছে, যেহেতু কামড়াতে আসছে বলে। তো এই লাঠিটা আমাদের হাতে সবসময় রাখা দরকার, যাদের হাতে থাকা উচিত। সবার হাতে লাঠি গেলেও প্রবলেম আছে, ঠিক আছে? তো ওটা অন্য ব্যাপার। তো এই ভিডিওগুলো নিয়ে আমার মাঝে মাঝে মনে হয়, যেমন রাজুদা একজন সত্যি খাটুনি করা মানুষ এবং সে ভালোই করছে, তাকে নিয়ে আমার পার্সোনালি কোনো প্রবলেম নেই, কিন্তু তার চারপাশে যে জিনিসগুলো হয় সেগুলো নিয়ে আমার খুবই খারাপ লাগে। মানে সেদিনকে একটা ভিডিও দেখলাম, একটা শর্টস, মানে ছোটো রিলসের মতো করেছে, 10 সেকেন্ডের ভিডিও, রাজুদা ডিম দিয়ে নিজের পরোটা খেলো, সেইটা একটা ভিডিও হয়ে গেছে, এবং তাতে আমি দেখলাম প্রায় 80,000 লাইকস, এবং তারও মধ্যে মনে হয় মানে কত কমেন্টস, মানে 150 মতো কমেন্ট, ঠিক আছে? 150-র মধ্যে মানে মানে এবার কমেন্টগুলো যারা করছেন তাদেরও আমি ফ্রাস্ট্রেশনটা বুঝছি, যে মানে অনেক জায়গায় মানে হ্যাঁ, নিজেরটা ধরে ঝুলে ফেল, নিজেরটা ধরে ঝুলে পড়, এই ধরনের কথাও আছে। তো এইগুলো নিয়ে মানে আমি এটাও মাঝে মাঝে ভাবি যে একটা সময় আসবে, মানে আপনার বোর্ড এক্সামে এই প্রশ্নটা আসতেই পারে যে রাজুদা আজকে কটা পরোটা বিক্রি করেছে, মানে রাজুদা ধরুন লাস্ট 10 বছরে রাজুদা কতগুলো পরোটা বিক্রি করেছে, করে অপশান দিয়ে দেওয়া হলো, বা রাজুদা কবে থেকে পরোটা বিক্রি করা শুরু করেছে, করে অপশান দিয়ে দেওয়া হলো, বা বলে দেওয়া হলো বাপিদার বিরিয়ানি বেটার না আমেরিকান দাদার বিরিয়ানি বেটার, বা বাচ্চার বিরিয়ানি বেটার, মানে ওই সব নিয়েও প্রশ্ন চলে এলো। সেইগুলো নিয়ে খারাপ লাগে যে একটা সময় আমরা মানে ইভেন আমি আমার বাবা মাকে দেখেছি, আমার পরিবারের অনেকজনকে দেখেছি, তারা স্ট্রাগল করেছে, এবং প্রত্যেকের স্ট্রাগলকে আমি সম্মান জানাই, কিন্তু এই ধরনের স্ট্রাগল যদি হয়, এই স্ট্রাগলটাকে এটাকে স্ট্রাগলই বলা হয় না, ঠিক আছে? কারণ আমি আমি আমার লাইফ দিয়ে, আমি আমার পরিবার বলুন, আমার বন্ধু বান্ধবদের বা আমাদেরকে দেখেছি, তাদের পরিবার পরিজনদের দেখেছি কীভাবে স্ট্রাগল করতে। তো আমাকে এই স্ট্রাগল যখন অনেকে বলে না, এইটা স্ট্রাগল হতে পারে না, যারা সত্যিই স্ট্রাগল করে সেটা দেখলে বোঝা যায়, ঠিক আছে? তাদের চোখে মুখে স্ট্রাগলটা দেখলে বুঝবেন, ঠিক আছে? কিন্তু এই যে মানে একটা ছ্যাবলামো যেটা চলছে, এটাতে এটার মানে এটার এগেনস্টে আমি চিরকালই থাকবো। আমি সবসময় বলি। আর হ্যাঁ, যেটা আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে শিক্ষা খুব জরুরি, মানে এটা আমি মনে করি খুব খুব জরুরি। মানে শিক্ষা বলতে এডুকেশন যেটা, সেইটার কথা আমি বলছি না। এডুকেশন একটা জিনিস, নলেজ একটা জিনিস। আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা এডুকেটেড করতে চাইছি, কিন্তু নলেজেবল পারসন করতে চাইছি না। এডুকেশন অবধি, মানে একটা ওই দায়বদ্ধতার মধ্যে, হ্যাঁ ওই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 করে ক্লাস 10 করতে হবে, ক্লাস 12 করতে পারে, তারপর আপনাকে হোয়াট এভার ওই এমএ করতে হবে, মানে একটা ওই মাইন্ডসেটে থাকলে হবে না। জিনিসটাকে বোঝা, ঠিক আছে? আপনার ডিগ্রি থাকতে পারে, আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার মাথাটা পুরো গবেট হলো, সেরকম না। জিনিসটাকে বুঝতে হবে। জিনিস যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেই বিবেচনাটা করতে পারবো, ঠিক আছে? এবং আজকে হয়তো এই ভিডিওটা দেখার পর আমার আপনি আপনি বলতেই পারেন যে হ্যাঁ, জ্ঞান পাপী, জ্ঞান দিচ্ছে, বলুন। আমি হয়তো জ্ঞান পাপী, আমি জ্ঞান দিচ্ছি, হয় মেনে নিলাম, আমি মেনে নিলাম, কিন্তু কাউকে না কাউকে এই ধরনের কথাও বলতে লাগতে হবে, ঠিক আছে? যে ধরনের ভিডিও হচ্ছে তার চেয়ে তো এই ভিডিওটা অনেক বেটার হবে, বুঝতে পারছেন? এটা একটা ফ্রাস্ট্রেশন থেকে আসছে বলতে পারেন, কিন্তু ফ্রাস্ট্রেশনের চেয়েও এটা একটা মানে হয় না, অনেক সময় আমরা টেনসড আপ হয়ে যাই, আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি যে কেন এটা হবে, কি কারণে এটা হতে চলেছে, ঠিক আছে? একটু 5 সেকেন্ড মতো আমি সময় নিচ্ছি, কারণ এখানে একটু কাজ বাকি আছে। হ্যাঁ, তো কেন এটা হবে, কি কারণে এটা হচ্ছে, এই জিনিসটা মাথায় চলছে, আর কিছুই না। তো এই জন্যই ভিডিওটা করা।
অনেক সময় মানে আমি মাঝে মাঝে মনে করি যে আমার বাড়ির লোকেরা বলতে কি মানে বাড়ির কিছু জন তো মনেই করে আমি কিছুই করি না, আর তাদের মনে হওয়াতে আমি মানে আমার কিচ্ছু এসে যায় না লবডঙ্কা, তাদের মনে হতে পারে, কিন্তু আমি 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 দেখুন, আর একটা জিনিস যেটা আমার খুব আমি শেয়ার করতে চাই, এটাও একটা থট, নিজের ফ্রি টাইমে কিছু, এটা আমি সবসময় বলি যে কিছু ফ্রুটফুল করার চেষ্টা করবেন। নিজের যে ফাঁকা সময়টা আছে সেই ফাঁকা সময়টায় অন্যের পেছনে কাঠি না ঢুকিয়ে, অন্যের পেছনে বাঁশ না দিয়ে, নিজের কি শেখার ইচ্ছে ছিল, নিজের কি করার ইচ্ছে ছিল সেটা করা উচিত। একটা নিজেরও তো স্বপ্ন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই বাঙালিকে কাঁকড়ার জাত বলা হয় এই কারণে, অ্যাকচুয়ালি শুধু বাঙালির ওপর বললে, আমি যত জাতের সাথেই মিশেছি প্রত্যেক জাতেই এই কাঁকড়ামো যে জিনিসটা সেটা আছে। ঠিক আছে, এই যে পুল করে মানে সব ধরে ঝুলে পড়াটা আছে, নিজেরটা তো ধরে ঝুলতে পারবে না, তাই অন্যেরটা ধরে ঝুলে পড়ার ব্যাপারটা আছে, নাই তো আপনার ঘাড়েতে ঝুলবে, না হলে অন্য কোথাও ঝুলবে, যেটা বুঝে নিন কোথায় কে কী ঝুলতে চায়। তো সেই জিনিসটা থেকে বেরোতে হবে। আমি সবসময় বলি যে ফাঁকা টাইমটায় দেখ করুন যেটা করবার আপনার একটা সময় ইচ্ছে ছিল, যেটা আপনি আপনার জীবনে করে উঠতে পারেননি, সেটা কোনো আঁকা আছে, গান বাজনা, নাচ, আপনার এই যে ভিডিও বানানো, খেলাধুলো। আমি তো বারবার বলি আমি খুব লাকি, আমি এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে আমি খেলাধুলো করে বড় হয়েছি, যেখানে আমি গান শিখে বড় হয়েছি, আমি নাটক করে বড় হয়েছি। তো ওটা দরকার আছে, একটা জীবনকে বুঝতেও ওটা অনেক সাহায্য করে। আপনার স্ট্রাগলের সাথে সাথে যদি আপনি ছোট ছোট জিনিসগুলো করতে পারেন না, দেখবেন হঠাৎ করে আপনার মনে হবে যে হ্যাঁ, কিছু তো একটা ঠিক হচ্ছে আমার জীবনে। তো এই জিনিসগুলো মাইন্ডে যদি রাখতে পারেন, আমি আবারও বলেছিলাম এই চ্যানেলে 11 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই চ্যানেলটা শুধু মানে রোস্টিংয়ের চ্যানেল বা কমেডি চ্যানেল বা কবিতার চ্যানেল হবে না। এই চ্যানেলটা সব জিনিস আমি আমার ভাবনাটা আমি শেয়ার করব। কোনো দিন হয়তো রোস্টিংয়ের, যেমন আজকে এই যে শেষ দুটো এই ভিডিওটা এবং আগের ভিডিওটা মিলিয়ে যদি দেখেন, আমি রোস্টিংও করেছি, আমি আপনার ভাবনাও শেয়ার করেছি, আমি আর আমি নিজেকেও ছোট করেছি, আমি কি ভাবি, কোথায় ভবিষ্যৎটা যাচ্ছে। দেখুন, অ্যাজ বাঙালি বলবো, আমি নিজে, আর ফার্স্ট থিং আমি বাঙালি আগে, আমি নিজেকে একজন প্রথমে ভারতীয় মনে করি। তো অ্যাজ আ ভারতীয় বাঙালি হিসেবে আমি বলছি, আর ভারতীয় বাঙালি আমি বলতে চাই, আমি ভারতীয় বাঙালি, আর বাঙালি হিসেবে আমি গর্বিত, কিন্তু আমি ভারতীয় বাঙালি হিসেবে গর্বিত। এটা যারা বুঝতে পারছেন এই কথাটা, তারা ভালো যে আমি মেনশন করছি এই ভারতীয় বাঙালি কথাটা। আমাদের বুঝতে হবে যে এই যে জায়গাটা আমরা যাচ্ছি, এই জায়গাটা থেকে উত্থানের কোনো সম্ভাবনা নেই, পতনের সম্ভাবনা তো আছেই, এবং পতনের পর ওটা আরও ঢুকে যাবে গর্তে। তো উত্থানের যে সম্ভাবনাটা, সেটা আমাদেরকে ভাবতে হবে। তো পরবর্তী প্রজন্মকে বুঝতে হবে যে কোথায়, কিভাবে, কোন জিনিসটাকে আটকানো উচিত এবং কোন জিনিসটাকে মেনে চলা উচিত, সব ক্ষেত্রে, সব জায়গায়। ঠিক আছে, আজকে বাংলার অবস্থা এরকম কেন, সেটা পরবর্তী প্রজন্মকে বুঝতে হবে। দেখুন, আমাদের আগের প্রজন্ম বলতে পারেন ধেরিয়েছে, এই প্রজন্ম সেই ধ্যারানোর শিকার। ঠিক আছে, আমরা চাই না যে পরের প্রজন্ম যেটা আসছে তারাও এই ধ্যারানোর শিকার হোক। আমার আগের প্রজন্ম, এই কথাটাতে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি, আমরা অনেকটা ধেরিয়ে দিয়েছি। তার জন্য আজকে যে মানে পরবর্তী যে 90s ব্যাচ, যারা এই ধরুন এই 86 থেকে 95-এর মধ্যে যেগুলো সব আমরা যারা জন্মে গেছি, পড়েছি, তাদের না বাঁশ হয়ে গেছে। তো এটা যাতে এই যে 95-এর পর যারা সব জন্মাচ্ছে, তাদের যাতে বাঁশ না হয়। কারণ এবার দেখুন, আমি বলে দিচ্ছি, এবার 2007 আর 10-এর পর যেগুলো জন্মাচ্ছে, সেগুলোকে নিয়ে তো আর কোনো কথা বলাই যায় না। মানে নিজে মানে এতে তো কথায় কথায় অ্যাংজাইটি, আর কথায় কথায় আপনার এই মানসিক ডাক্তারের কাছে চলে যাচ্ছে। মানে যদি মানে
ওইটা নিয়ে পরে আর একটা ভিডিও করা যাবে। ওটা তো আর একটা মানে ওই যে ওইসব জেনজি হোয়াট এভার ওইসব নিয়ে একটা ভিডিও পরে আসবে, নিশ্চয়ই আসবে, খুব তাড়াতাড়ি আসবে, কারণ ওটাও একটা জিনিস আমি শেয়ার করতে চাই। কিন্তু আমি যেটা এই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তো আমি এটাই বলতে চাই যে পরবর্তী প্রজন্ম যেন না সাফার করে। আমরা কোনোভাবে কোনো মতে, ঠিক আছে, টিকে থাকার চেষ্টা করছি, কিন্তু নেক্সট জেনারেশন যেন এই টিকে থাকা বা চালিয়ে নেব এই জিনিসটা, এই মেন্টালিটিতে যেন না ঢোকে। তারা যেন বোঝে যে হ্যাঁ, একটা সময় বাংলা বা একটা সময় ভারত কেমন ছিল। ওভারঅল দেখুন, সব সময় একটা জায়গায় না একটা ওপর নিচ ওপর নিচ ওপর নিচ হয়, ঠিক আছে? যখন নিচ হয় তখনই তো আমরা ওপরে যাওয়ার চেষ্টা করতে পারি। এই মুহূর্তে জিনিসটা একটু নিচের দিকে যাচ্ছে, তো এই সময় যদি আমরা ওই স্প্রিংটা, ওই নিচের দিকে যাওয়ার স্প্রিংটা নিয়ে ওপরে ওঠার চেষ্টা করি, এই জিনিসটা অনেক ভালো হবে প্রত্যেক মানুষের জন্য। তো মানে এই ভিডিওগুলো দেখে দেখে এই থটগুলো এসেছে তা নয়, অনেক বছরের জমানো ক্ষোভ বলতে পারেন, অনেক কিছু দেখে দেখে এই ভিডিওতে আজকে আমি প্রকাশ করছি। কোনোভাবে অন্যভাবে নেবেন না। আমি সবসময় চাইব সবাই উন্নতি করুক, প্রত্যেকটা মানুষ উন্নতি করুক, কিন্তু উন্নতিটা কেমন হবে? নিজের আত্মসম্মান বজায় রেখে, নিজের আত্মমর্যাদার বোধটা রেখে, এবং নিজেকে ঠিক চিনতে পারা, আর নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা। অনেক আমার চেয়ে যারা বড় আছে, যাদের বাচ্চারা এখন হয়তো ক্লাস 2-3-তে পড়ে, তাদের জন্য একটা কথা, আপনার ছেলে মেয়েদের যদি কোনো স্বপ্ন থাকে, তাদের সেই স্বপ্নটাকে বাঁচতে শেখান। চালিয়ে নেব, টিকে যাব, এই ভাবনাটা থেকে বেরোতে হবে। এই ভাবনাটাই আমি বলতে চাই, স্বপ্নটাকে বাঁচতে শেখান। স্বপ্ন যখন বাঁচতে আরম্ভ করবে না, বাস্তব তখন আরও ভালোভাবে বাঁচতে আরম্ভ করবে। স্বপ্ন যতদিন চেপে যাবে, বাস্তবের অবস্থাও এরকম চেপে থাকবে। আজকে সমাজের এই অবস্থাটা কারণই হচ্ছে আমরা স্বপ্নটাকে চেপে চেপে রেখেছি বলে আজকে এইরকম একটা জায়গায় আমরা চলে এসেছি। স্বপ্নটাকে ফুলের মতো ফোটানোর একটা ব্যবস্থা করা দরকার। জল দেওয়া, খেয়াল রাখা, যা যা, আমি তো আর বাগানে কাজ করি না, আমি ওরকমভাবে বলতে পারবো না। আমার দাদু করতো, আমার মা এখনও করে, তো ওইসব দেখে দেখে একটু এইরকম বললাম, তো ওগুলো নিয়েও অত জ্ঞান নেই। দেখুন বেকার, তাই রাতের বেলা এরকম ভিডিও করছি, কিন্তু কিছু কথা হয়তো আপনাদের মনেতে একটু হলেও দাগ লাগাবে, ঠিক আছে? তো এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার চেষ্টাটা হোক না, একটু হোক, যাতে পরবর্তী যে জেনারেশনটা আছে তারা বুঝুক, তাদেরকে বোঝানো দরকার যে জীবন এটা নয়। জীবনের ডেফিনেশন, জীবনের সংজ্ঞা এর চেয়েও অনেক 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 বড় একটা জায়গায় রয়েছে। স্বপ্নটাকে না হয় শেষ না করে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যাক এবারে। তো এটাই শেয়ার করার ছিল। আর হ্যাঁ, ওই জেনজি হোয়াট এভার ওই সব নিয়ে একটা ভিডিও নিশ্চয়ই আসবে। ওটা অ্যাকচুয়ালি একটা রোস্টিং ভিডিও হতে চলেছে, ওটার জন্য একটু হয়তো আমি স্ক্রিপ্টও রেডি করে নেবো, দেখে দেখে পড়ে বলে দেবো। ভিডিও দেখুন, এই ধরনের অগোচলো ভিডিও সরাসরি কথা হচ্ছে মনে হয় না, সরাসরি আমরা কথা বলছি, ভালো লাগবে। সবসময় এডিট করে হয় না, ঠিক আছে? ধন্যবাদ। এই ভিডিওটাকেও লাইক করবেন, যদি পারেন শেয়ার করবেন। কমেন্টে প্লিজ গালাগাল দেবেন না, যদি গালাগাল দেন আমিও কমেন্ট করতে পারি। এটা থ্রেড ছিল না, জাস্ট বললাম আমিও কমেন্ট করতে পারি। তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ তাহলে মোটিভেশন পাবো আরও ভিডিও দেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।